দুর্গার বিয়ের আগের দিনই সমস্ত খেলা শেষ করে দিল কৌশিকী মুখার্জি। চমকে গেল বৈদেহী আর উৎসব। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জি বিয়ে উপলক্ষে সকল গয়না বাড়িতে নিয়ে এসেছে, আর বৈদেহী আর প্রীতিকে বলছে আমাদের যেন দেখে মনে হয় যে আমরা কোন ক্লাসে, সেজন্য আমি সবগুলো গয়না নিয়ে এসেছি। তখনই দেখা যায় প্রীতি বলে, বর্দি আমি এই গয়নাটি নিই। তখনই কৌশিকী বলে, তোর যেটাই ইচ্ছা সেটাই নিয়ে যা। খুশিতে আত্মহারা হয়ে যায় বৈদেহী আর প্রীতি। ওই দিক থেকে উৎসব বলতে থাকে, আমি তো আমার এই বর্দিটাকেই চেয়েছিলাম, আজকে আমি আমার সেই বর্দিটাকে পেয়েছি, আজকে আমি অনেক খুশি। উৎসবের এই কথা শুনে মিটিমিটি হাসতে থাকে কৌশিকী। ওইদিকে দেখা যায় যে তখনই এখানে চলে আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী আসার পরেই বলতে থাকে, বর্দি কালকে তো দুর্গার বিয়ে, তো গহনা। তখনই দেখা যায় প্রীতি বলতে থাকে, দেখো না গহনার লোভে ঠিক এখানে চলে এসেছে। কৌশিকী বলে, তোমাদের মেয়ের বিয়ে তো আমি কি করব, আমি কোনো গয়না দিতে পারবো না, আমি একটুও গয়না তোমার মেয়ের বিয়েতে দিতে পারবো না। তখনই দেখা যায় জগদ্ধাত্রী বলে, বর্দি আপনি এমন করে বলতে পারছেন? কৌশিকী বলে, হ্যাঁ কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারছি। তুমি তো আমার স্বামীকে ধরে নিয়ে ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছিলে, তখন আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কই তুমি তো আমার কোনো কথা শোনোনি। জগদ্ধাত্রী বলতে থাকে, আমি তো আমার দায়িত্ব পালন করেছি। ওই দিক থেকে রাজনাথ তখন বলে, হ্যাঁ আমরাও এখন আমাদের দায়িত্ব পালন করছি। শোনো, তোমার মেয়ের বিয়েতে আমরা কোনো গয়নাকাটি দিতে পারবো না, এটা তুমি মনে রেখো। তুমি তখন তোমাদের দায়িত্ব পালন করেছো, আমরা এখন আমাদের দায়িত্ব পালন করব। তোমার মেয়ের বিয়েতে আমরা কেউ যাব না, কেউ যাব না, বুঝলে? এই কথাটা তুমি মাথায় রেখো। আর কৌশিকী শোন, একটা ছোট একটা চেন দিয়ে দে, যাতে স্বর্ণ ছোঁয়াতে পারে। যতই হোক এবাড়ির মেয়ে তো, দিয়ে দে, তো দিয়ে দে। তারপরে কৌশিকী বলে, ঠিক আছে তুমি যখন বলছো তাহলে দিচ্ছি। এরপরই একটা কৌশিকী বক্স নিয়ে দেখা যায় যে জগদ্ধাত্রীর হাতে দেয়, আর বলে, এই নাও, এই স্বর্ণটা তুমি তোমার মেয়েকে ছুঁয়ে দিও। আর শোনো একটা কথা মনে রেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার মেয়ের বিয়েতে আমি একটা টাকাও খরচ করতে পারবো না। এমনটা শুনে তো অনেক খুশি হয়ে যায় বৈদেহী, আর বলতে থাকে, যাও যাও এবার যাও। আর প্রীতি বলে, আচ্ছা বর্দি তাহলে গয়নাগুলো সব নিয়ে যায়, দেখছো না গয়না নেওয়ার জন্য কেমন দাঁড়িয়ে আছে, কখন আবার চুরি টুরি করে ফেলবে। জগদ্ধাত্রী বলে, প্রীতিদি আপনি এসব কি বলছেনটা কি? প্রীতি বলে, একদম চোখ রাগাবে না, যেটা বলছি সেটাই। তারপরই দেখা যায় রুম থেকে সবাই চলে গেলে বক্সটা খুলেই একটা চিঠি পায় আর দুইটা চাবি পায়। তখন এই চিঠিটা পড়তে থাকে জগদ্ধাত্রী। চিঠিতে লেখা আছে, জগদ্ধাত্রীর জন্য সকল গয়না কৌশিকী মুখার্জি দুইটা লকারে রেখে এসেছে, সেই লকারের দুইটা চাবি দিয়ে দিয়েছে, আর এমনি একটা চেন রেখে দিয়েছে। কৌশিকী চিঠিতে লিখে দিয়েছে, এই বক্সটা পাওয়ার পর তুমি একটু অভিনয় করে যাবে। কৌশিকীর কথা মতো তারপরই দেখা যায় জগদ্ধাত্রী অভিনয় করা শুরু করে দেয়। সে বলতে থাকে, এমন চেন কেউ বিয়ের মধ্যে দেয়? এরকম স্বর্ণ না দিলেও হবে, আপনি স্বর্ণ না দিলেও আমার মেয়ের বিয়ে ঠিক হবে, আমার মেয়ের বিয়ে আটকে থাকবে না, বুঝলেন বর্দি? এমনটাই চেঁচিয়ে চেঁচিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে। ওইদিকে সেসব শুনে অনেক খুশি হয় বৈদেহী আর প্রীতি। বলতে থাকে, ঠিক হয়েছে, এতদিন পরে কৌশিকী আমাদের কথাটা বুঝেছে, এতদিনেও বুঝিনি। ওইদিকে রাজনাথ কৌশিকীকে বলতে থাকে, দেখলি তো ওরা কেমন ফাঁদে পড়েছে আমাদের। কৌশিকী বলে, হ্যাঁ কিন্তু সবটাই তো কিছুদিন পর শেষ হয়ে যাবে। তখন রাজনাথ বলে, হ্যাঁ ঠিক বলেছিস। একথা শুনে হাসতে থাকে রাজনাথ আর কৌশিকী। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। দুর্গার বিয়ের আগের দিনই সমস্ত ঘটনা ফাঁস করে দিবে কৌশিকী। বিস্তারিত জানতে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। নতুন পর্বের আপডেট নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে।